কিন্তু একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, আমাদেরকে অতীত থেকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এখন আমাদেরকে আবেগে হইলে চলবে না। আজকে কতদিন পরে আজকে আমরা হেফাজতে ইসলামের মতো এই ধরনের একটা সমাবেশ করতে পারছি। আজকে এটা কোনো কিছু অসম্ভব না। বলা হয় বিএনপিকে বলা হয়েছে হেফাজতের মতন শেষ করে দেওয়া হবে। আবার আমাদেরকে এই সবক নিতে হবে যে আমাদেরকে তো বিএনপির মতো শেষ করে না দেয়। তো এই জন্য আমাদেরকে আবেগ প্রবণ হইলে চলবে না। আমাদেরকে এখন বুদ্ধিভিত্তিক কাজ করতে হবে। আমরা যদি সব আবেগের মধ্যে আমরা যদি লাভবাহী বলি, তাহলে আমাদের দেশটা এই যে সমস্ত দেশে আজকে দিনই শিক্ষাগুলি বন্ধ করা হয়েছে, আমাদের এই দেশের শকুনের নজর এই দেশের উপরে পড়ে গেছে যে এই দেশ উলামায়ে কেরামের দেশ, এই দেশ তালিবে ইলমদের দেশ। এই দেশের দিনের চর্চা যদি বন্ধ হয়, তাহলে এই সারা দুনিয়া থেকে দিনের সমস্ত এই মেহনত বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সব ডাকে লাভবাহী করা যাবে না। আমাদেরকে সংযমী হইতে হবে, ধৈর্যশীল হইতে হবে। আমাদের মুরব্বীরা যে সমস্ত পরামর্শ দেয়, সেই পরামর্শের ভিত্তিতে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে চলতে হবে। আমাদেরকে আন্দোলন করতে হবে, সরকারের সাথে আলোচনা করতে হবে। আলোচনা করা এইটা আন্দোলনের একটা অংশ। কিন্তু আমরা যারা আলোচনার দ্বার উন্মোচন করি, আমরা তাদেরকে নানাভাবে গালাগালি করি, দালাল বলি এবং ইহুদিদের চক্র মনে করি। আমাদের এই দিনের জন্য এখন আমরাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াইছি। কাজেই ভাইরা আমার, যে আমরা আমাদের সুচিন্তিত কর্মসূচি, পরিকল্পিত কর্মসূচি, আজকে এর জন্য আমরা কাউকে দায়ী করব না। এর জন্য আমাদের নিজেদের এই বিধ্বস্ত অবস্থা, আজকে আমাদের নিজেদের এলমি অবস্থা, আমলি অবস্থা, আজকে আমরা আমাদের জন্য দায়ী। আজকে আমরা কাউকে প্রতিপক্ষ বানাবো না। এই শিক্ষা নীতিতে, এই শিক্ষা কমিশনে আমাদেরকে উলামায়ে কেরামের 1/3 আমাদের আলেমদেরকে সম্পৃক্ত রাখতে হবে। নতুবা এই দেশে ইসলাম বাকি থাকবে না, শুধু মসজিদ মাদ্রাসার স্থাপনাগুলি বাকি থাকবে। যেরকম হয়েছে সোভিয়েত রাশিয়া, স্পেন, তিউনিসিয়া, ওই সমস্ত দেশে যেরকম শুধু স্থাপনাগুলি আছে, আমাদের দেশে এই করুণ অবস্থা হবে। মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মামুনুল হক, সাকাত হোসেন জাজি সহ যেসব ব্যক্তিবৃন্দ কারাগারে মুসলিম জীবন যাপন করছে, এই মাসের ভিতরে, আগামী সালের পূর্বেই, এই 2 সপ্তাহের মধ্যে তাদেরকে মুক্ত করতে হবে। অনেক ধৈর্য ধারণ করেছে। ধৈর্যের বাদ যদি সীমা ছাড়িয়ে যায়, আন্দোলন থামাতে পারবেন না। 2 নম্বর, হেফাজত ইসলাম বাংলাদেশের 13 দফার মধ্যে 6 নম্বর, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা। এই দেশে পুরা দেশ ছড়িয়ে গেছে কাদিয়ানীদের অপতৎপরতা। সময় নাই, বলা যাচ্ছে না। সরকারের কাছে আমরা দাবি জানাই, আমাদের রাসূলুল্লাহর মসনদ দিয়ে কাদিয়ানীরা টানাটানি করবে, হেফাজত ইসলাম বসে থাকতে পারবে না। তাই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম এবং তাদের সকল বই পুস্তক বাজেয়াপ্ত করতে হবে। 3 নম্বর, সেটা হলো হেফাজত ইসলামের
9 নম্বর দফা, যে দফার উপরে আলোচনা হয়নি, ওই 9 নম্বর দফার মধ্যে আছে বিভিন্ন টিভি সংস্কৃতির নামে যে অপসংস্কৃতি প্রচার করছে, দাড়ি টুপি আলেমুল আমাদের লেবাসের সাথে দুষ্টতা পোষণ করে বিভিন্ন কিছু প্রচার করছে, সেটা বন্ধ করতে হবে। অতএব হেফাজত ইসলাম বাংলাদেশের 13 দফার দাবি অবিলম্বে বাস্তবায়ন করার জন্য সরকারের দিকে উদ্যত আহ্বান এবং দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। তবে ইসলামকে যদি কেউ কটাক্ষ করে, সেই জন্য হেফাজতে ইসলাম কাউকে সাথ দিবে না। প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া হবে, কিন্তু ইসলামের ব্যাপারে কারোর সাথে আপোষ করা হবে না, হবে না, হবে না। সংগ্রামী তৌহিদি জনতা, নাস্তিক বলগারদের বিরুদ্ধে হেফাজতে ইসলাম যে 13 দফার দাবি দিয়েছে, এর মধ্যে তাদের বিরুদ্ধে আইন পাস করার জন্য বারবার দাবি জানিয়ে আসছে। অত্যন্ত পরিতাপের বিষয়, আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো আইন পাস হয় নাই। আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কটূক্তি করে, কোরআনকে অস্বীকার করে, তারা মুরতাদ। আর মুরতাদদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে, করতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, আজ এই দেশ থেকে ইসলামী শিক্ষাকে উঠিয়ে দেওয়া ষড়যন্ত্র চলছে। তারই অংশ হিসাবে আমাদের জেনারেল শিক্ষা পাঠ্যসূচি থেকে ইসলামী শিক্ষা যে বাধ্যতামূলক ছিল তা আর এখন নেই, এখন একটি ঐচ্ছিক শিক্ষায় পরিণত হয়েছে। আমরা বলতে চাই, যদি এই শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন হয়, এদেশের আইন শৃঙ্খলার আরো অবনতি ঘটবে, চুরি ডাকাতি বন্ধ হবে না, লুটপাট দুর্নীতি বন্ধ হবে না। এই জন্য আমি মনে করি যে ইসলামী শিক্ষাকে জেনারেল শিক্ষার সকল স্তরে বাধ্যতামূলক করতে হবে। ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান কার্যকরীভাবে আমরা বাস্তবায়ন চাই। যদি তা না করে, তাহলে মনে রাখবেন, বিজয়ের এই মাসে আমরা শুনতে পেরেছি 30 লক্ষ শহীদের বিনিময়ে এদেশ অর্জিত হয়েছে। যদি ইসলামের বিধান বাস্তবায়নের জন্য 60 লক্ষ মানুষের রক্ত দিতে হয়, তাহলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তৌহিদি জনতা তার জন্য প্রস্তুত রয়েছে। আমরা বলবো, ওলামায়ে কেরামের কষ্ট হচ্ছে জেলখানার মধ্যে, আপনারা অনতিবিলম্বে তাদের মুক্তি দান করেন। আর যদি না হয়, ওলামায়ে কেরাম যে কোনো কঠিন কর্মসূচি দিবে, ইনশাআল্লাহ আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে ময়দানে থাকবো, ইনশাআল্লাহ।